জীবনে বহু জায়গায় বহু ধরনের গরুর পায়া বা নিহারি রান্না খেয়েছেন, কিন্তু আজকের গরুর পায়া বা নিহারি রান্নাটা সম্পূর্ণ ডিফারেন্ট। রেস্টুরেন্টেও এত টেস্টি গরুর পায়া বা নিহারি আপনি কখনোই খাননি। চ্যালেঞ্জ দিয়ে বলছি, A to Z টিপস সহ রেসিপিটি শেয়ার করেছি, যাতে করে আপনারাও, যেহেতু সামনে কোরবানি আসছে, আপনারাও সেম রেসিপি সেমভাবে এনজয় করতে পারেন। হারিয়ে যাওয়ার আগে ভিডিওটি নিজের আইডিতে শেয়ার দিয়ে রাখুন, আর ভিডিওটিতে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন। আজকের গরুর পায়া বা নিহারি রান্না আমি প্রেসার কুকারে তৈরি করব। তাহলে চলুন ঝটপট আমরা রেসিপিটি দেখে নেই। এখানে 4টা গরুর পায়া আছে, বাজার থেকে এভাবেই কেটে আনা হয়েছে। খুব সুন্দর করে অল্প লবণ আর হালকা গরম পানি দিয়ে আমি এগুলো ধুয়ে ক্লিন করে নিয়েছি। যখন গরুর পায়া পরিষ্কার করবেন, অবশ্যই দেখবেন গরুর পায়াতে প্রচুর পরিমাণে লোম থাকে। এগুলো কিন্তু হাত দিয়ে খুঁটে খুঁটে তুলে পরিষ্কার করতে হয়। খুব সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। তারপর আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি, 2 টেবিল চামচ আদা রসুন বাটা, এখানে আছে 10টা এলাচ, 2টা মোটা কালো এলাচ, 1 চা চামচ গোলমরিচ, 10টা লবঙ্গ, 2 টুকরা দারুচিনি, 3টা তেজপাতা। সবগুলো মশলা এখন আমি প্রেসার কুকারের ভেতরে দিয়ে দিচ্ছি। এখানে আছে 1.5 টেবিল চামচ জিরা গুঁড়া, 1.5 টেবিল চামচ ধনে গুঁড়া, 1.5 টেবিল চামচ শুকনো মরিচের গুঁড়া, 1 চা চামচ হলুদ গুঁড়া, 1/4 চা চামচ গোলমরিচের গুঁড়া, 1 টেবিল চামচ লবণ। এই মশলাগুলো এখন আমি প্রেসার কুকারের ভেতরে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি 2 চা চামচ চিলি ফ্লেক্স, 1/4 কাপ সরিষার তেল, আর দিয়ে দিচ্ছি পানি। পানিটা এমনভাবে দিবেন যাতে গরুর পায়াগুলো ঢেকে যায়। ঢাকনা দিয়ে লক করে দিব। তারপর প্রেসার কুকারটা আমি চুলায় বসিয়ে দিব। মিডিয়াম আঁচে জাল দিব। যখন দেখবেন একটা সিটি বা হুইসেল এসে গেছে, সাথে সাথে চুলার ফ্লেমটা লো করে দিবেন 1 ঘন্টার জন্য। 1 ঘন্টা পর আমি ঢাকনা খুলে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন একদম সফট হয়ে গেছে। যখন আপনারা গরুর পায়া বা নিহারি রান্না করবেন, তখন অবশ্যই কিন্তু প্রেসার কুকারে রান্না করবেন। প্রেসার কুকারে গরুর পায়া রান্না করলে এর যে কত মজা, তা আপনি যদি না করে থাকেন অবশ্যই ট্রাই করবেন। তারপর কিন্তু আমাকে কমেন্টস করে জানাবেন। এখন আমি বাগারের জন্য প্যানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ সরিষার তেল, 1/3 কাপ পেঁয়াজ কুচি, 1.5 টেবিল চামচ রসুন থেতে করে নিয়েছি, সেটা আমি দিয়ে দিলাম। একটা শুকনা মরিচ ছোট ছোট টুকরো করে কেটে দিচ্ছি। এতে করে ভাজার পর এই বাগারের ফ্লেভারটা অনেক বেশি রিচ হবে। নেড়েচেড়ে সব কিছু একসাথে খুব সুন্দর করে ভেজে নিব। খুব সুন্দরভাবে পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি। তারপর প্রেসার কুকারে সিদ্ধ করে রাখা গরুর পায়াগুলো আমি দিয়ে দিলাম। আজকের এই গরুর পায়া বা নিহারি রান্নায় আমি কোনো রকম ময়দা, কর্নফ্লাওয়ার কিংবা বেসন ব্যবহার করিনি। যেহেতু প্রেসার কুকারে গরুর পায়াগুলো আমি সিদ্ধ করে নিয়েছি, তাই বাগারের পর 8 থেকে 10 মিনিট মিডিয়াম আঁচে নেড়েচেড়ে জাল দিলেই কিন্তু গ্রেভিটা এরকম থিক হয়ে আসবে। নেড়েচেড়ে খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি। নামানোর আগে আগে আমি এর ভেতরে দিয়ে দিব 1.5 চা চামচ গরম মশলার গুঁড়া আর 1 চাকা লেবুর রস। ঠিক এইরকম থিক কনসিস্টেন্সি রেখেই কিন্তু আমি গরুর পায়া বা নিহারিটা নামিয়ে নেব।
চুলার ফ্লেমটা বন্ধ করে দিয়েছি। দেখতেই পাচ্ছেন উপরে কিন্তু সর পড়েছে। এই সরটা খেতেও কিন্তু খুব টেস্টি। উপর থেকে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, জুলিয়ান কাট আদা, ধনেপাতা কুচি আর লেবুর স্লাইস। অসম্ভব টেস্টি ছিল আজকের এই গরুর পায়া বা নেহারি রান্না। কমেন্টস করে জানাবেন রেসিপিটি কেমন ছিল। আমার বাড়ির প্রত্যেকে কিন্তু এই গরুর পায়া বা নেহারি রান্নার রেসিপিটি অসম্ভব পছন্দ করে। গরুর পায়া বা নেহারি রান্না কিন্তু আপনারা রুটি, পরোটা, নান কিংবা আমার মতো গরম ভাতের সাথেও খেতে পারেন। যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন প্লিজ ভিডিওটিতে একটা লাভ রেখে দিবেন, লাইক আর ফলো দিয়ে রাখবেন, সেই সাথে ভিডিওটি শেয়ার করে দিবেন। আজকের গরুর পায়া বা নিহারি আমি বাটার নানের সাথে সার্ভ করেছি। চাইলে কিন্তু আপনারা রুটি, পরোটা, নান বা বাটার নানের সাথেও এটা সার্ভ করতে পারেন।